থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে ইতিহাস করলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীর মধ্যে লড়ে উঠে এলেন সেরা ৩০-এ, যা মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। যদিও এখানে থেমে যায় তার পথ চলা, তবুও এ অর্জনকে দেশের জন্য বড় মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে। প্রতিযোগিতার শুরু থেকেই নজর কাড়েন মিথিলা। প্রিলিমিনারি রাউন্ডে তার আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং প্রস্তুতি বিচারকদের মন জয় করে। সুইমস্যুট রাউন্ডেও প্রশংসা করেন তিনি। পিপলস চয়েস ভোটে এগিয়ে থাকলেও ভোটিং প্রক্রিয়া নিয়ে কিছুটা হতাশা ছিল তার। অনেকের মনে প্রশ্ন, ভোটে এগিয়েও কেন সেরা ৩০-এর পর আর এগোতে পারেননি তিনি। নিয়ম অনুযায়ী দর্শক ভোট ছাড়াও পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের সামগ্রিক মূল্যায়ন চূড়ান্ত ফল নির্ধারণ করে থাকে। এদিকে মিথিলার ঐতিহাসিক সাফল্যকে ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়েছে। দেশের নানা তারকারাও মিথিলার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে নানা বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ।